আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ঈদের দিন রাজধানী সহ সারা দেশে হালকা বৃষ্টি হবার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা। জাতীয় ঈদগাহে সকাল ৭:৩০টায় প্রধান জামাত এবং বায়তুল মোকাররম মসজিদের সকাল ৭টায় প্রথম এবং ১ ঘণ্টা পরপর ৩টি এবং পৌনে ১১টায় ঈদের শেষ জামাত অনুষ্ঠিত হবে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। প্রতি বছরের মতো রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সে উপলক্ষে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক। এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। ইউনিফর্ম পুলিশ পেট্রোলিং, চেকপোস্ট, ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ঈদের দিন ঢাকার আকাশ মেঘলা থাকার পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকলেও টানা বৃষ্টির শঙ্কা নেই। তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে। ঢাকাতে হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, তবে রংপুর, আপনার ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম এইসব জায়গাতে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ জুন থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানী পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। আশানুরূপ দাম না কমলেও কিছুটা কমে পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। গেল কয়েকদিন পশু চড়া দামের কারণে যারা অপেক্ষা করছিলেন চাঁদ রাতের, তারাই মূলত রাজধানীর এক হাট থেকে অন্য হাটে ঘুরেছেন প্রয়োজনীয় পশুটি কেনার জন্য। তবে শেষ সময়ে এসেও দাম খুব একটা কমেনি। তাই স্বাদ ও সাধ্যের মিল রাখতে ছোট আর মাঝারি গরু কেনার চেষ্টা করছেন নগরবাসী। যদিও মাঝারি আকারের গরুর দাম এখনও ১,৪০,০০০ থেকে ৭০,০০০ পর্যন্ত হাঁকাচ্ছেন বিক্রেতারা। অন্যদিকে হাটগুলোতে খুব একটা নেই ছোট গরু, দু একটি যা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রেও চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। গরুর পাশাপাশি ছাগলের দামও বেশ চড়া। পশুর হাটের খবর জানতে যাচ্ছি রাজধানীর হাজারীবাগে সহকর্মী মিজান রহমানের কাছে। মিজান, শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটের কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। শাওন, আমি হাজারীবাগের মাঠে আছি। আপনি জানেন যে রাত পোহালেই শুরু হবে কুরবানির যে আনুষ্ঠানিকতা, ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতায় খুব বেশি একটা সময় নেই। সেই সময়ে যে হাজারীবাগ, মূল কথা হচ্ছে ঢাকা শহরের যে প্রবেশ পথগুলোতে যেসব হাট রয়েছে, গাবতলী হাট, বসিলা হাট বা অন্যান্য বড় যেসব হাট প্রবেশ পথে রয়েছে, সেসব হাটে কিন্তু পর্যাপ্ত পশু রয়েছে। শুধু গরু না, ছাগল টাগল সবই রয়েছে। কিন্তু ঢাকার ভিতরে যেসব হাট রয়েছে সেসব হাট আমি ঘুরে দেখলাম। এই হাজারীবাগ হাটও কিন্তু অনেক বিশাল একটা হাট, এবং সেই হাটের বেশিরভাগই যেসব কোরবানির পশু এনেছিল, গরু এবং ছাগল, সবই বিক্রি হয়ে গেছে। তারপরেও অল্প সংখ্যক গরু কিন্তু এখনও হচ্ছে হাটে রয়েছে এবং ছাগলও রয়েছে। কিন্তু বেশিরভাগ পশুই যেই ধরনের আমরা ধারণা করছিলাম যে আসলে এত এবারের যেই দাম, এত উচ্চ দামের মধ্যে আসলে পশু বেচা কিনা শেষ পর্যন্ত হবে কি না, এবং যারা এই ব্যাপারীরা যে বিভিন্ন এলাকা থেকে এসেছে তারা কি কাঙ্ক্ষিতভাবে বেঁচে যাইতে পারবে কি না, শেষ পর্যন্ত কিন্তু এই আশঙ্কাটা আসলেই মিথ্যা হয়ে গিয়েছে। বেশিরভাগ পশুই বিক্রি হয়ে গিয়েছে। খুব কম সংখ্যক পশুই, যেসব বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা এনেছিল, খুব কম সংখ্যক পশুই, গরু এবং ছাগল অবিকৃত রয়েছে। এবং এই শেষ সময় আরও যে কয়েক ঘন্টা রয়েছে এর মধ্যে হয়তো এসবও বিক্রি হয়ে যাবে। এই পর্যায়ে আমি এই অবস্থায় আমি হাজারীবাগ এই পশুর হাটে আমি এটা দেখলাম। শাওন, জানছিলাম রাজধানী পশুর হাটের শেষ মুহূর্তের খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
ঈদের আগের দিন স্বস্তিতেই রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। মহাসড়কগুলোতে ছিল না যানজটের চিরচেনা রূপ। রোববার সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ খুব একটা দেখা যায়নি। তবে অতিরিক্ত যাত্রী পেতে নির্দিষ্ট সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ ছিল যাত্রীদের। এমনকি লঞ্চের কর্মচারীদের সাথে হাতাহাতিতেও জড়িয়েছেন তারা। পরে বাধ্য হয়ে লঞ্চ ছাড়েন কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ ছিল কম, ছিল না বড় শিডিউল বিপর্যয়। কোনো ট্রেনে যাত্রী বেশি হলেও তেমন ভোগান্তি ছিল না। সড়ক পথেও গেল কয়েকদিনের তুলনায় কমেছে যাত্রীর চাপ। সময় মতোই ছেড়ে গেছে বেশিরভাগ বাস, তবে শেষ সময়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিছুটা যানজট থাকলেও সময়ের সাথে সাথে তা স্বাভাবিক হয়েছে। মিয়ানমারের সীমান্ত থেকে সেন্ট মার্টিনে গোলাগুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই সরকার কিছুই করছে না। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে এবং সেখানে আমরা যেটা পত্রিকায় দেখলাম যে যুদ্ধ জাহাজও, মিয়ানমারের যুদ্ধ জাহাজও সেখানে দেখা যাচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচন্ড রকম হুমকি। এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে যে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে, এদের কাছে সার্বভৌমত্ব ব্যাপারটা কোনো রকমেই কোনো প্রভাব বিস্তার করছে না। মিয়ানমার ইস্যুতে সরকার উদ্বিগ্ন এবং সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে বিএনপি জামায়াত। ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। আমরা খুব উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনে হয়। আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে। কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জে নতুন করে প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম। ঈদের আনন্দ দূরের কথা, মাথা গোঁজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তা এবং টিকে থাকার লড়াইয়ে কয়েক লাখ মানুষ। সুরমা, কুশিয়ারা সহ সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজানের পানিতে নতুন করে দোয়ারা বাজার, ছাতক এবং সুনামগঞ্জ সদর উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। দোয়ারা বাজারের লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া, রসরাই, লক্ষ্মীপুর সহ বিভিন্ন উপজেলায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে নিম্নাঞ্চলে। ঘরবাড়ি, ফসলি ক্ষেত, সড়ক ডুবে যাওয়া এবং অর্ধশত পুকুরের মাছ ভেসে যাওয়ায় চরম বিপাকে অসংখ্য মানুষ। অনেক স্থানে উপড়ে গেছে গাছপালা, বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।